আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের আলু দিয়ে একটি নাস্তার আইটেম বানিয়ে দেখাবো। এজন্য এখানে বেশ কিছুটা আলু আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিছি। কেটে ধুয়ে একদম পানি ঝরা দিয়ে নিছিলাম। তো এখন আলুগুলোর ভিতর আমি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারগুলো আমি সব দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এখন আমি একটু লবণ দিয়ে দিতেছি। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি আজকে যে নাস্তাটি বানিয়ে দেখাবো এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন আমি গোলাপ ফুলের পাপড়ি বানিয়ে নিব। প্রথমে একটি পাপড়ি নিয়ে নিতে হবে। এইভাবে করে গোলাপ ফুলের মতো পাপড়ি বানিয়ে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে করতেছি। একটা একটা করে পাপড়ি নিয়ে এইভাবে করে গোলাপ ফুলের শেপ দিয়ে বানিয়ে নিব। এই যে দেখেন এইভাবে করে গোলাপ ফুলগুলো আমি বানিয়ে নিব। এখন একটু টুথপিক দিয়ে আমি এইভাবে করে গেঁথে দিব, তাহলে আর খুলে যাবে না। অপর পাশ থেকে আরেকটি টুথপিক দিয়ে আমি গেঁথে দিলাম। এই যে এইভাবে করে আমি সবগুলো গোলাপ ফুল বানিয়ে নিব। আপনাদের দেখার সুবিধার জন্য আরেকটি বানিয়ে আমি দেখাচ্ছি। দেখেন একটি পাপড়ি নিয়ে এইভাবে করে ভাঁজ দিয়ে দিতে হবে। তারপর অপর পাশ থেকে আবার এইভাবে করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে। দেখেন আমি কিভাবে করে করতেছি। এখন এটি টুথপিক দিয়ে ভালো করে আটকিয়ে দিতে হবে যাতে খুলে না যায়। এই যে দেখেন এইভাবে করে আমি সবগুলো গোলাপ ফুল বানিয়ে নিব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিছি আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিছি। তেলটি আমার গরম হয়ে গেছে। আর এখানে দেখেন আমি সবগুলো গোলাপ ফুল এইভাবে করে বানিয়ে নিছি। আর তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একটা একটা করে আমি গোলাপ ফুলগুলো সব ভেজে নিব। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আমি হালকা বাদামি কালার করে ভেজে নিতেছি। আপনারা যখন এই নাস্তাটি বাসায় বানাবেন একটু বেশি করে বানাবেন, কারণ এটা খেতে এতটাই সুস্বাদু যে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন বক্সের টিফিন হিসেবে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। অনেক সময় কিন্তু বাচ্চারা আলু খেতে চায় না, তো আপনারা বাচ্চাদেরকে এইভাবে আলুর এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। তারপর বাড়িতে হঠাৎ মেহমান আসলে কিন্তু আপনারা এই নাস্তাটি বানিয়ে দিতে পারবেন। মেহমানরাও খেয়ে অনেক খুশি হয়ে যাবে। এটা ভাজার সময় কিন্তু একদম খুলে যাবে না, কারণ এটার ভিতরে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, এজন্য এটা আঠার মতো একদম লেগে থাকবে। আমি একদম মচমচা করে এটা ভেজে নিতেছি। এইভাবে করে আমি সবগুলো ভেজে নিব। হালকা বাদামি কালার করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলো এখন আমি উঠিয়ে ফেলতেছি। এইভাবে করে আমি সবগুলো গোলাপ ফুল ভেজে নিব। আমি আরো কিছু গোলাপ ফুল দিয়ে দিতেছি। গোলাপ ফুলগুলো সব আমার ভাজা হয়ে গেছে। দেখতে যখন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হবে। আপনারা যখন খাবেন এই টুথপিকগুলো খুলে নেবেন। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোনো রকম আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই এই গোলাপ ফুলটা বানানো যায়। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।